বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা চেহেল হাদিসের পঞ্চম ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। তাওয়াক্কুল বিষয়ে আজকে আমরা ক্লাসটা কমপ্লিট করতে চাই। প্রাসঙ্গিক কিছু তাত্ত্বিক বিষয় আমাদের আনতে হবে, যেহেতু তাওয়াক্কুল বিষয়টা আল্লাহর উপর নির্ভরশীলতা, নির্ভর করা এই প্রসঙ্গে। অতএব আমাদেরকে স্রষ্টা তত্ত্বের কিছু কনসেপ্ট আনতেই হবে এটা। এবং প্রাসঙ্গিক আরও কিছু বিষয় গত দিনে আসছিল আমাদের, যে কর্মবাদ বনাম ভাগ্যবাদ, কিন্তু আমরা ওইটাতে আজকে আর যেতে চাচ্ছি না। আজকে আমরা স্রষ্টার গুণাবলী সংক্রান্ত কিছু বিষয় এর দিকে আলোকপাত করব। স্পেশালি আমরা স্রষ্টার গুণকে কিভাবে দেখি, কিভাবে তার ভিত্তিতে আমরা স্রষ্টাকে ডিফাইন করি, কনসেপচুয়ালাইজ করি। এই বিষয়টা আজকে আসবে ইনশাল্লাহ। আপনাদের নোট নোট খাতা থাকলে ভালো, কারণ আমি চিন্তা করে দেখলাম যে এই টপিকে যেদিন লাস্ট যেদিন কম্প্রিহেন্সিভ ক্লাস নিয়েছিলাম সেই দিন মনে হয় না আমি নিজে নোট নিয়েছিলাম, এবং আপনাদের কারো থেকে আমি পরে কোনো নোট পাইনি। যার ফলে আজকে আমি আপনাদেরকে সেম জিনিস দেব, কিন্তু আমাকে আবার নতুন করে সব কিছু করতে হচ্ছে। নোট থাকলে এই জন্য ভালো হয়, তখন আমি চাইলে ওই ডেটের নোটটা আমাকে দিতে পারলেন। আর এক একজনের নোটে এক এক রকম ম্যাটেরিয়াল থাকে। আচ্ছা, আমরা আগে তাওয়াক্কুল বিষয়ে কনসেপ্টগুলো শেষ করি আজকে। কিভাবে তাওয়াক্কুল বৃদ্ধি করা যায়, প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। তো আমরা চেহেল হাদিসে যেটা করি সেটা হলো কন্টেমপ্লেশন, সেলফ এক্সামিনেশন, সেলফ কন্ডিশনিং। কোনো একটা বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি, তাফাক্কুর করি, যেটা একটা বড় ইবাদত। তাহাজ্জুদ নামাজের চেয়েও বড় ইবাদত যদি সঠিকভাবে তাফাক্কুর করা যায়। অবশ্যই এর মানে না যে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহাজ্জুদের জায়গায় তাহাজ্জুদ এবং তাফাক্কুরের জায়গায় তাফাক্কুর। তো চিন্তাভাবনা মাধ্যমে আমরা একটা বিষয়ের গভীরতা বুঝতে পারি, প্রকৃত বাস্তবতা বুঝতে পারি। তারপর আমরা নিজেদেরকে এক্সামিন করে দেখি, যেটা 4টা প্যারামিটার গতকালকে বলা হয়েছিল, মিনিমাম 4টা প্যারামিটার, নলেজ, ফেথ, এক্সপেরিয়েন্স এবং কনভিকশন। আমরা যদি মেপে দেখি তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আল্লাহর উপর ভরসা করাটা কতটুকু আছে, কোন মাত্রায় আছে। দেন সেলফ কন্ডিশনিং, তখন প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনটা আসবে যে আমরা কিভাবে তাওয়াক্কুল বৃদ্ধি করতে পারি। তো এখানে ইমাম খোমেনি যে জিনিসটা বলেছেন সেটা হলো যে কিছু বিষয়ে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিষয়ে তাওয়াক্কুলের চর্চা, এবং মোরাকাবার যেই নোট আমরা আগে দিয়েছি এবং এবারে যে পিডিএফটা আপনাদেরকে দিয়েছি ওখানে একটু দেখবেন, ওখানে দেখবেন একদম শেষের দিকে মোরাকাবার 2 প্রকার এই জিনিসটা বলেছি, বিচ্ছিন্ন এবং স্থায়ী। এই এই প্রিন্ট আউট না থাকলেও পিডিএফ এটা আপনাদের কাছে আছে। তো মোরাকাবা আমরা 2ভাবে দেখব, বিচ্ছিন্ন এবং আনুষ্ঠানিক, আর একটা হলো স্থায়ী ও সার্বক্ষণিক। বিচ্ছিন্ন মোরাকাবা তখনই কার্যকরী হবে যখন তা স্থায়ী মোরাকাবার হাল অর্জনের নিয়তে করা হবে। একইভাবে তাওয়াক্কুল জিনিসটা বিচ্ছিন্ন এবং স্থায়ী 2 রকম হতে পারে। বিচ্ছিন্ন তাওয়াক্কুল তখনই কাজে আসবে যখন তা স্থায়ী তাওয়াক্কুলের মাকাম অর্জনের নিয়তে করা হবে। ওই নিয়তটা সবসময় মাথায় রাখতে হবে, তখন আস্তে আস্তে ওই দিকে আগানো যাবে। এইটার উপমা সূরা বাকারার প্রথম 20 আয়াতের যে একটা ব্যাখ্যা করা যায় সেটার সাথে তুলনীয়। সেখানে আমরা যে ব্যাখ্যাটা দেখি সেটা হলো যে যদিও মুনাফিক বা কাফেরদের সম্পর্কে বলা হয়েছে, কিন্তু সেটা সায়ের ওয়া সুলুকের ক্ষেত্রে প্রযোজ্য, যে বিজলি চমকাচ্ছে, অন্ধকার, হঠাৎ হঠাৎ বিজলি চমকায় এবং তখন যতটুকু আলো দেখা যায় ততটুকু মানুষ পথ চলে, আবার সে মৃত্যু ভয়ে কানে আঙ্গুল দেয়, থমকে যায়। এই যে একটা কষ্টকর একটা যাত্রা, এবং সেখানে আলো
খুবই কম, হঠাৎ হঠাৎ আলো দেখা মেলে, অথচ যেখানে মানুষ হাঁটতে হলে তার সার্বক্ষণিক আলো দরকার। তো এই সার্বক্ষণিক আলো বনাম খণ্ড খণ্ড আলো, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আলো, তো বিচ্ছিন্ন আলো যখন মানুষের কাছে আসে, মানুষ আহ, আলোতে অনেক কিছু দেখতে পায়। এই বিচ্ছিন্ন অবস্থাগুলো থেকে আস্তে আস্তে যেটা এক্সপেক্টেড একজন আধ্যাত্মিক সাধকের জন্য, যে সে এরপরে এই আলোটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অর্থাৎ ফ্রিকোয়েন্ট বজ্রপাত হবে বা ফ্রিকোয়েন্ট লাইট আসবে, এবং তারপর টেকসই আলো একটা পাবে সে, যেটা টিকে যায়, যেটা অফ হয়ে যায় না, যেটা থেমে যায় না, চলে যায় না। সেটা খুব অল্প হতে পারে, সেটা মানে তার জীবনের সকল বিষয়কে ব্যাপিত করে হবে এমন না, এমন নাও হতে পারে, কিন্তু মিনিমাম একটু আলো যেটাতে সে খুব নিশ্চিন্ত হয় বুঝতে পারে যে এটাই সত্য, এটাই সঠিক, আমাকে এটাই করতে হবে, এটাই আল্লাহর চাওয়া এবং এটাই আমিও চাই। অ্যাটলিস্ট একটা বিষয় হলো, এটা যেন তার লাইফে কনস্ট্যান্ট হয়ে যায়। এটা যেন কখনো হয়, কখনো ভুলে যাই, একবার ভুল করে ফেলি, একবার ভুলে যাই, এরকম না, এটা যেন স্থায়ী হয়। তখন এটাকে আমরা উপমা দিতে পারি যে একটা ছোট কুপি বাতি বা একটা হারিকেন নিয়ে পথ চলতেছে, সে অনেক কিলোমিটার দেখতে পাচ্ছে না, বা 10 মিটারও সে হয়তো দেখতে পাচ্ছে না, খুবই অল্প, কিন্তু অন্তত পায়ের সামনেরটুকু সে দেখতে পাচ্ছে। সো অ্যাটলিস্ট সে তার ইমিডিয়েট অ্যাকশনস অ্যান্ড অ্যাক্টিভিটিকে সে পিউরিফাই করতে পারে, শরিয়া মোতাবেক পরিচালিত করতে পারে ব্যক্তি এবং সামাজিক জীবনকে। তবে লং টার্ম গোল, লং টার্ম ভিশন, আমাদের খুব সহজে একটা তুলনা দেওয়া যায়। যেমন আমরা ইনসাফের রাষ্ট্র চাচ্ছি, ইনসাফ চাচ্ছি, অনেক খণ্ড খণ্ড জিনিস, আমরা ইমিডিয়েট যেই প্রবলেম দেখতেছি সোসাইটিতে, ওটাকে ইমিডিয়েট সলিউশন হিসেবে আমরা অনেক কিছু চিন্তা করতে পারতেছি। তো এটাও আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক প্রকার আলো আমরা হিসেবে দেখতে পারি, যে আমরা এই ব্যাপারে স্পষ্ট দৃষ্টির অধিকারী হচ্ছি, যে হ্যাঁ, এখানে ইনসাফ এমনি কায়েম করতে হবে, ওখানে ওভাবে কায়েম করতে হবে, এখানে এটুকু লাগবে। কিন্তু ওভারঅল বিগার পিকচার, এবং এটা পুরো আমাদের দেশের মানুষ, সকল মানুষকে নিয়ে কীভাবে আগাবে, তারপরে বিশ্ববাসীকে নিয়ে কেমনে আগাবে, বিশ্বের সকল মুসলমানকে নিয়ে কীভাবে আগাবে, সেই গ্র্যান্ড প্ল্যান, সেই গ্র্যান্ড স্কিম, ওইটার জন্য আমাদের অনেক বেশি আলো দরকার, যেটাতে আমরা অনেক দূরের রাস্তা দেখতে পাবো। সেটা হয়তো আমাদের নাই, যে কারণে আমাদের সবার ভিতরে এই ব্যাকুলতাটা আছে ইনসাফ প্রতিষ্ঠা করা, ভালোর দিকে যাত্রা করা। যেহেতু মানুষ পারফেকশনিস্ট অ্যানিমল, কামালত মানুষের অলঙ্ঘনীয় তাকদির, এই তাকদির থেকে মুক্তি নেই। অতএব এই তাকদিরের দিকে আমরা অগ্রসর হচ্ছি, প্রচেষ্টা করছি, আমরা ইমিডিয়েট সামনে যা দেখছি এখানে একটু একটু ভালোর চেষ্টা করছি, ইনসাফের চেষ্টা করছি, কিন্তু ওভারঅল প্ল্যান করতে হলে আমাদের স্থায়ী প্রচণ্ড আলো লাগবে, যেটা অনেক দূর দেখতে পায়। এই বিষয়গুলোকে সবসময় মাথায় রেখে উপমা হিসেবে আমাদেরকে তাওয়াক্কুল বলেন, মোরাকাবা বলেন, আমাদের সামাজিক জীবন বলেন, ইসলাম কায়েম বলেন, খেলাফত বলেন, বেলায়েত বলেন, ইমামত বলেন, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, যে আমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জিনিসকে আস্তে আস্তে ফ্রিকোয়েন্ট করতে করতে কীভাবে ওটাকে আমরা স্থায়ী একটা জিনিসে রূপ দিতে পারি। আরও অনেক উদাহরণ আনা যায়, যেমন ইলেকট্রিসিটি, এসি কারেন্ট, যেটা এসি কারেন্ট কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কারেন্ট, ডিরেক্ট কারেন্ট না, কিন্তু এটা এত ফ্রিকোয়েন্ট হয় যে এটা আমাদের একটা স্থায়িত্ব দান করে, এরকম। তো বিচ্ছিন্ন তাওয়াক্কুল এর মাধ্যমে ধীরে ধীরে জেনারেল তাওয়াক্কুলে পৌঁছানো, এইটা হলো পদ্ধতি। এখন বিচ্ছিন্ন তাওয়াক্কুল আমরা কিভাবে করব? বিচ্ছিন্ন মোরাকাবার কথাটা আপনাদেরকে অনেকবার বলেছি, এবং আল্লাহর রহমতে আমরা কয়েকবার নিজেরা অনানুষ্ঠানিক, মানে আনুষ্ঠানিক যে মোরাকাবা, এটা আমরা ইনফর্মাল স্পেসে এটা করেছি। কিন্তু স্থায়ী মোরাকাবা সেটা অবশ্যই এর পরের ধাপ, এটা আমাদের নিজেদেরকে প্রচেষ্টা করে অর্জন করতে হবে। একইভাবে এই বিচ্ছিন্ন তাওয়াক্কুল, এই জিনিসটা আমরা কিভাবে করব এবং এই জিনিসটা কীভাবে ঘটে, এটা ডিপেন্ড করে ম্যাটেরিয়াল কজের উপরে, মোস্টলি ম্যাটেরিয়াল কজ। আমাদের জীবনে 99% ম্যাটেরিয়াল কজ। আমার কথা এই মুহূর্তে হয়তো কেউ কিছুটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন, কিছুটা বুঝতে পারতেছেন না ম্যাটেরিয়াল কজ কী জিনিস।
যাদের ফিলোসফির কিছুটা ইন্ট্রোডাকশন আছে তারা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবেন। বস্তুগত কার্যকারণ বিধি, অর্থাৎ খাবার খেলে ক্ষুধা মিটে যায়, মানুষের গলা কেটে ফেললে সে মারা যায়, এরকম যা কিছু বস্তুগত কার্যকারণ বিধি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল কজ। যেহেতু আমরা বস্তু জগতের ভিতরে বসবাস করি এবং বস্তু জগতের ভিতর থেকে আমাদের চাওয়া পাওয়াগুলোকে আহরণ করার চেষ্টা করি, এবং তখন যেহেতু আমরা আমাদের সাধ্য সক্ষমতার সীমায় পৌঁছে যাই অনেক সময়, এবং দেখি যে আমার যা ডিজায়ার তা অ্যাচিভ করার লেভেলের ক্যাপাবিলিটি আমার নাই, তার থেকে কম আছে, তখন ওই নাস্তিকরা যেটাকে ব্যঙ্গ করে বলে যে গড অফ দ্য গ্যাপস, যেই জায়গাতে আমি পারতেছি না, আমার গ্যাপ আছে, বুদ্ধিবৃত্তিক হোক ম্যাটেরিয়াল হোক, সেই জায়গায় গডকে বসায় দেয়। এবং আসলে নাস্তিকদেরকে এই জন্য ধন্যবাদ দেওয়া যেতে পারে যে তারা আমাদের নফসের জিহাদের একটা পরাজয়ের দিক ইন্ডিকেট করে দিতে পেরেছে, যে রিয়েলি আমরা আসলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আমরা যেটুকু নিজে পারি না শুধু ওইটুকুর উপরে আল্লাহর উপর ভরসা করি। কারণ ওটা দুই জায়গা থেকে আসে, এক হচ্ছে সতর্কতা, আর একটা হচ্ছে যদি ভরসা করে কিছু পাওয়া যায় আল্লাহর উপর ভরসা করে তাহলে তো খারাপ না, এরকম একটা চিন্তা থেকে। বাট যখন আমার নিজের সক্ষমতা আছে, মাসল পাওয়ার আছে, ফাইন্যান্সিয়াল পাওয়ার আছে, আর আদার ক্যাপাবিলিটিস আছে, ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিস, তখন আমি জাস্ট ওইটার উপরে ভরসা করি, এই টোটাল রিয়েলিটিটা ভুলে গিয়ে যে আমার এই সকল সক্ষমতা এবং অন্যান্য সক্ষমতা, এই সকল সক্ষমতাই সার্বক্ষণিক নির্ভরশীল, কনস্ট্যান্ট ডিপেন্ডেন্সি আছে এগুলোর ফার্স্ট কজের উপরে, আল্লাহর উপরে। ওটা থেকে যখন আমরা বিচ্ছিন্নভাবে চিন্তা করি তখন আমাদের ইভেন এটা ইমানকেও, ইমানের অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসে। তো বিচ্ছিন্ন মোরাকাবার মতোই বিচ্ছিন্ন তাওয়াক্কুলের জন্য আমাদের ম্যাটেরিয়াল কজগুলোর দিকে তাকাতে হবে, যে আমার লাইফে কোন কোন জিনিস ফ্রিকোয়েন্টলি ঘটতেছে যেখানে আমি আল্লাহর উপর এক্সপ্লিসিটলি ভরসা করতে পারি। এর মানে এই না যে আমি আমার প্রচেষ্টা করব না, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, এটা লিনিয়ারও না। লিনিয়ার কখন চিন্তা করে? যখন সে 2 ডাইমেনশনাল। কিন্তু যখন সে এর থেকে বেশি ডাইমেনশনে দেখে তখন সে নিজের কর্মকে বাদ দেয় না, সে নিজের কর্মও করে এবং সে কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে, এবং তারপরে স্বীকার করলে আস্তে আস্তে ইমানের দিকে অগ্রসর হওয়া যায়। তো বিচ্ছিন্ন তাওয়াক্কুলের জন্য এরকম কিছু ফ্রিকোয়েন্ট রিপিটিটিভ ইভেন্টস আর অ্যাকশনস অ্যাক্টিভিটিস নিজের লাইফে বেছে নিতে হবে, কিভাবে আমরা প্র্যাকটিক্যাল তাওয়াক্কুলের দিকে আগাতে পারি। কিভাবে বেছে নিব? যেভাবে আমরা মোরাকাবার জন্য সময় বেছে নিই, যে প্রতিদিন নামাজের পরে জায়নামাজে বসে থাকি 5টা মিনিট চোখ বন্ধ করে একটু গভীর ধ্যানে ডুব দেওয়া, আল্লাহর দিকে মনোনিবেশ করা। অথবা যারা এটা পারবে না তাদের জন্য আরেকটু সহজ কোনো একটা সিঙ্গেল বিষয়বস্তু নিয়ে চিন্তা করা, যেটা হতে পারে একটা ডট অথবা একটা আলিফ বর্ণ অথবা স্বরে অথবা হোয়াট এভার, একটা স্ট্রেট লাইন, এনিথিং, একটা খুবই সিম্পল একটা জিনিসের দিকে মনোযোগ দেওয়া, এরকম। যদিও আমি এটা রেকমেন্ড করি না, আমার মনে হয় যে এটা করলে আর একটা প্রবলেম হবে। বাট যারা আল্লাহর দিকে মনোযোগ দেওয়ার বিষয়টা যাদের কাছে প্রথমেই অনেক ডিফিকাল্ট লাগবে, শরীরের উপর প্রেশার ক্রিয়েট করবে, তারা সেটাকে একটা সিম্পল জিনিস নিয়ে চিন্তা করতে পারে। অথবা লাইফের একটা প্রবলেম নিয়ে ভাবতে হবে যে প্রতিদিন আমার লাইফের একটা ইস্যু নিয়ে আমি 10 মিনিট শুধু ওই ইস্যুতে মনোযোগ দেবো। তাহলেও কয়েক সপ্তাহ পর সে আবিষ্কার করবে যে ওই ইস্যুতে মনোযোগ দিতে গিয়ে ওটার সাথে কানেক্টেড অন্য ইস্যুতে ঢুকে, তার সাথে কানেক্টেড আরেক ইস্যুতে ঢুকে চেইন অফ থট আমার কই যে চলে গেছিলাম, আমি অন্য আরেকটা বিষয়ে গভীর মনোযোগে ডুবে গিয়েছিলাম। তখন সে আবার ওই ব্যাক ট্র্যাকিং করে আবার ফিরে আসতে পারে মানে প্রথম চিন্তায়, এবং সেখান থেকে আবার সে আগাতে পারে। যেভাবেই হোক, আমরা নামাজের পরে 5টা মিনিট চোখ বন্ধ করে 2 মিনিট হইতে পারে, কত কুইকলি আপনি ডুব দিতে পারেন মনোযোগের ভিতরে, তারপর আপনি এই চর্চাটা জারি রাখলেন। এখন বিচ্ছিন্ন তাওয়াক্কুলের ক্ষেত্রে কিছু বিষয় লাইফের রিপিটিটিভ বিষয় বেছে নিতে হবে, সেটা রেগুলার ঘটে। কি আছে রেগুলার বিষয় যেটা আপনার হচ্ছে না? অনেকে হয়তো পাবেই না, যে আমি যা চাই আমি তাই পাই, অথবা এরকম হয় না, বাট
খুব যে খুব ডায়ার কোনো নিড ফুলফিল হইতেছে না, এমনও অবস্থায় নাই, আই এম গুড, আই এম ওকে, তাইলে আর এখন আমি কোন বিষয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করবো? আমার তো লাইফ চলতেছে আলহামদুলিল্লাহ, যেভাবে আমরা বলি। তাহলে আবার আমি কিসের উপরে, কোন বিষয়ে আল্লাহর উপর ভরসা করবো? এমনি তো এভরিথিং ইজ গোয়িং গুড। তো এটা প্রত্যেকে নিজ নিজ অবস্থার সাপেক্ষে বেছে নিতে হবে, বের করে নিতে হবে যে আমি কোন বিষয়টাতে আল্লাহর উপরে ভরসা করবো এক্সপ্লিসিটলি, যে আমি এটাতে আল্লাহর উপর ভরসা করলাম। এবং আমার নিজের উপর কিছুটা ভরসা আর আল্লাহর উপর বাকিটা ভরসা, এভাবেও না, পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করলাম। এই পরিপূর্ণভাবে ভরসা করার বাস্তবতা কি, এটা আমি হয়তো বুঝতেওছি না, বাট অ্যাটলিস্ট আমি মুখে এটুকু বলা দিয়ে শুরু করতে পারি। তবে এটুকু বলাতে থেমে থাকলে হবে না। যেটা গত ক্লাসে বলছি, ইমাম খোমেনি বলছেন যে অনেক মানুষ আছে, তারা কোনো প্রচেষ্টাই করে না আধ্যাত্মিক অগ্রগতি অর্জনের জন্য, কিন্তু তারা আশা করে বসে থাকে যে আল্লাহ দয়ালু, আল্লাহ আমাকে এই করে দেবে, সেই করে দেবে, এরকম। এগুলো বোকার স্বর্গে বসবাস করা, এটাতে তো অ্যাকচুয়াল গ্রোথ হয় না, তাই না? তো এরকম একটা দুটো বিষয় নিয়ে ডিসাইড করতে হবে যে এই বিষয়টা যখনই সামনে আসবে, আমি বিষয়টাতে আল্লাহর সার্বভৌমত্ব, কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্বের বিষয়টা আমি তখন নিয়ে আসব, আমার চিন্তায় নিয়ে আসব। কোরআনে একটা আয়াত আছে, এই সূরা আলে ইমরানের 100, একটু আমি বের করি, 173 আয়াত, সূরা আলে ইমরানের। এদেরকে লোকেরা বলেছিল, তোমাদের বিরুদ্ধে লোক জড়ো হয়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো। কিন্তু এই কথা তাদের ঈমানকে আরও বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তো এই যে যখন বলতেছে যে এই অনেক লোক জড়ো হয়েছে তোমাদের বিরুদ্ধে, এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আসছে 3টা, ভয় করো, সে বলতেছে যে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। বাট আমরা হয়তো ওই আল্লাহ যথেষ্ট ওই কথাতে ফোকাস চলে যায়, কিন্তু খেয়াল করেন এই জায়গাটা যেখানে বলতেছে যে এই ঘটনাটা তাদের ঈমান বৃদ্ধি করেছিল। অর্থাৎ ঈমান আগের অবস্থা থেকে আরেকটা বৃদ্ধিপ্রাপ্ত অবস্থা প্রাপ্ত হইল। কিভাবে? যখন আপনার নলেজটা থাকে, এটা গত ক্লাসের সাথে রিলেট করেন, নলেজ, ফেইথ, এক্সপেরিয়েন্স এবং কনভিকশন। সো নলেজটা প্রথমে ঠিক করতেই হবে। নলেজটা আছে, দেন আমি সিচুয়েশন সাপেক্ষে হার্টকে ট্রেন আপ করাইতে পারতেছি যে ও আমার বিরুদ্ধে সৈন্য সামন্ত জড়ো করছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কিন্তু ওই ম্যাটেরিয়াল কজটা যদি না ঘটতো, তাহলে আমার হার্টকে আমি ট্রেন আপ করাতে পারতাম না। আল্লাহ তালা আমাদেরকে বস্তু জগতের ভিতরে বিচরণের কিছু সময় দিয়েছেন, 60, 70, 100 বছর। এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের কজালিটি ব্যবহার করেই আমরা আমাদের হার্টকে ট্রেন আপ করতে চাই এবং করতে হবে, আমাদের ইমানকে ট্রেন আপ করতে হবে। তো যখন এরকম একটা সংবাদ আসতেছে, এটা শোনার সাথে সাথে তাদের ইমান বৃদ্ধি পাচ্ছে। এইভাবে এক একটা সিচুয়েশানে ফেইথ, ইমান বৃদ্ধির সুযোগ ঘটে। এর জন্য নলেজ পূর্ব শর্ত। এই যে নলেজ পূর্ব শর্ত, ইমাম মুসা কাজিম আলাহ ইসলামের হাদিসে এই জিনিসটা আসছে। আমরা যেই হাদিস, আমরা অবশ্য হাদিসটার পড়াই হয় কম, আমাদের এক্সপ্লেনেশনে যাওয়া হয় বেশি। বাট হাদিসে আমরা যেটা দেখি, ইমাম মুসা কাজিম আলাহ ইসলামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ যে কেউ আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট, এটার ব্যাখ্যা জানতে চাওয়া হলো। ইমাম বললেন যে আল্লাহর উপর তাওয়াক্কুলের বিভিন্ন মাত্রা রয়েছে। এর মাঝে একটি মাত্রা হচ্ছে তুমি তোমার সকল কর্মে আল্লাহর উপরে ভরসা করবে, তার উপর সন্তুষ্ট হয়ে যে যা কিছু তিনি তোমার উপরে করছেন, তোমার জন্য তিনি যা কিছু করছেন, এটা নিশ্চিতভাবে জেনে যে তিনি তোমার জন্য কখনো ভালো করা থেকে বিরত হন না।
এটা নিশ্চিতভাবে জেনে যে, তো এই যে এটাকে যে কন্ডিশনাল করা হয়েছে, মানে এটা যে অলওয়েজ কন্ডিশনাল তা না, বাট আই মিন ইন রিয়ালিটি ইজ কন্ডিশনাল, বাট জার্নির জন্য যে অলওয়েজ কন্ডিশনাল তা না। কিন্তু এই যে প্রথমে এটা জেনে নাও, তারপর আল্লাহর উপরে ভরসা করো, মানে এটা জানাটা জরুরি আগে। কারণ আপনি যখন না জেনে ভরসা করবেন, এই ভরসা রিয়েলি কোনো মানে হয় না। তো এটা জানতে হবে যে হ্যাঁ, আল্লাহ আমাকে দয়া করা কখনো থামাবেন না, থামান না। এই যে নলেজ, এটা কি আল্লাহর একটা সিফত, একটা গুণ। তো এইভাবে স্রষ্টা পরিচিতি জরুরি। যার স্রষ্টার ধারণা যতটুকু, তার তাওয়াক্কুল ততটুকু সম্ভব। অতখানি যে তাওয়াক্কুল হবে তা না, বাট এটা সম্ভব। তো তাহলে এই যে সূরা আল ইমরানের 173 আয়াত, যে এটাতে তাদের তাওয়াক্কুল মানে তাদের ঈমান আরও বৃদ্ধি পেল। ম্যাটেরিয়াল কজ। তাহলে আমরা বিচ্ছিন্ন তাওয়াক্কুল কিভাবে চর্চা করতে পারি? যখন এক একটা ম্যাটেরিয়াল কজ ঘটে। এবং জুলাই বিপ্লবের সময় আমাদের তাওয়াক্কুলের অনেক সুযোগ ঘটেছিল। এই ধরে নিয়ে যাবে, এই উঠায় নিয়ে যাবে, এই গুম হবে, এই গুলি আসবে জানালা দিয়ে, এই হবে, রাস্তায় মেরে ফেলবে। অনেক মোমেন্ট আসছিল। এগুলো হলো হার্টকে ট্রেন আপ করার জন্য ভালো মোমেন্ট। বাট বাকি 365 দিন বা বাকি 11 মাস যে আমরা কিছু করবো না তা তো না। তখনও আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা থেকে ম্যাটেরিয়াল কজ এর ভিতরে সকল কারণের আদি কারণ আল্লাহ তাআলাকে দেখতে পাওয়া, এবং তারপর সম্ভব হলে চেষ্টা করা যেন আমরা মানে নিশ্চিন্ত হইতে পারি, হৃদা অর্জন করতে পারি। নিশ্চিন্ত হতে পারি, তারপর কি বললেন? বুঝতে মানে পারিনি শব্দটা। হৃদা, হৃদা মানে ও আচ্ছা, সন্তুষ্টি। হ্যাঁ, সন্তুষ্টি, হ্যাঁ, আরবিতে। তো এইটার জন্য আমাদের কিছু বিষয় বেছে নেওয়া ভালো। এখন যার ডেইলি লাইফের যা আছে, কারো হতে পারে কর্মক্ষেত্রে অথবা বন্ধুবান্ধব সার্কেলে অথবা পরিবারে বা যে কোনো জায়গায় অ্যাঙ্গারের একটা ইস্যু থাকতে পারে। তো সেখানে একটা ঘটনা ঘটে আমার উপরে, আমি কিছু করি না, আমার দোষটাই খালি, হ্যাঁ, সারা পৃথিবী খারাপ, আমি ভালো। তো এরকম অনেক কিছু ঘটে। আহ, সেই সব জায়গাকে আমরা যে রিপিট ঘটনা, যেটা আমার জন্য ডিফিকাল্ট, তখন আমি ওখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি। অবশ্যই শরীয়তকে সবসময় এসব জায়গায় রাখতে হবে, তা না হলে বিচ্ছিন্নভাবে আমার এইটুকু লেকচার, এইটুকু কথা যদি কেউ শোনে এবং মনে করে যে ও যাই হবে, আমি আল্লাহর উপর ভরসা করে বসে থাকলাম, আমি আমার শরিয়া মোতাবেক দায়িত্ব কর্তব্য পালন করলাম না, বা মুস্তাহাব যে ধৈর্য ধারণ করা বা মুস্তাহাব আখলাক যেগুলো আছে কিছু জানলাম না, মানলাম না, তাহলে কিন্তু সে সোসাইটিতে একটা প্রবলেম্যাটিক এলিমেন্ট হয়ে যাবে। এটা করা যাবে না। তা আমি এখানে যে ক্লাস নিচ্ছি উইথ দ্য অ্যাসাম্পশান যে এখানে যারাই ক্লাস করছেন তাদের সবারই শরীয়তের হুকুমগুলোতে অ্যাক্সেস আছে। প্রয়োজনে বিধান, যে কোনো বিধান জেনে আপনারা নিতে পারেন এবং পালন করেন। এগুলো আমি ধরে নিয়েই তারপরে এই বিষয়গুলো আলোচনা করতেছি। তাহলে এভাবে বিচ্ছিন্ন তাওয়াক্কুল থেকে আস্তে আস্তে জেনারেল তাওয়াক্কুলে পৌঁছানো। জেনারেল তাওয়াক্কুলকে আমরা বিচ্ছিন্ন তাওয়াক্কুলের সমষ্টি হিসেবে দেখতে পারি। যে এই খাচ্ছি, এই উঠতেছি, এই নামাজ পড়তেছি, এই বাইরে যাচ্ছি, এই ঘরে আসতেছি, প্রতিটা বিষয়ে আল্লাহর উপরে ভরসা করতেছি। তাহলে সারাদিনে অনেকগুলো তাওয়াক্কুল ঘটতেছে বারবার, অনেকগুলো বিচ্ছিন্ন, এবং সেগুলোকে একসাথে দেখলে মনে হয় যে জেনারেল। সারাদিনই আমি আল্লাহর উপর নির্ভর করাতেই ছিলাম, এরকম মনে হইতে পারে। সো এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। মোরাকাবাও যেভাবে আমরা এক্সপেক্ট করি যে বিচ্ছিন্ন মোরাকাবা করতে করতে কিছু না কিছু স্থায়ী মোরাকাবা অর্জন হবে। স্থায়ী মোরাকাবার একটা সহজ বিষয় হতে পারে যে কেউ যদি তার শরীরের, এই অনেকের রাগ হয়, হুটহাট মাথায় রক্ত চড়ে যায়, এই কথাগুলো বলে না, এগুলোতে অ্যাকচুয়ালি শরীরের মধ্যে বিভিন্ন বিষয়ে মুভমেন্ট হয়। এটা যদি কেউ অবজার্ভ করে, মেজার করে, বুঝতে পারে। এখনকার দিনে তো
ফিটনেস ট্র্যাকার দিয়েও সার্বক্ষণিক আপনার হার্ট রেট মাপা হচ্ছে, বাট হার্ট রেট ইজ এ গুড ইন্ডিকেশন যে আপনার ভিতরে কী অবস্থা আছে, কী হচ্ছে। তো আপনি যদি দেখেন কোনো থট আপনার ব্লাড ফ্লোকে চেঞ্জ করে দিয়েছে, স্পিড চেঞ্জ করে দিয়েছে কোনো থট অথবা কোনো সিচুয়েশান, তখন আপনি ওটা থেকে আবার নিজেকে বিরত করতে পারবেন। সো নিজের বডিলি কন্ডিশনের দিকে একটা কনস্ট্যান্ট মনোযোগ রাখা, এটাও একটা রকমের মোরাকাবা হতে পারে, কেননা আমাদের ইমানি অবস্থা আমাদের বডিলি কন্ডিশনকে ইম্প্যাক্ট করে। এরকম বিচ্ছিন্ন তাওয়াক্কুল থেকে আস্তে আস্তে জেনারেল তাওয়াক্কুলের দিকে যাওয়া। এখন এখানে ইমাম খোমেনি আরও অনেকগুলো সূক্ষ্ম বিষয় আলাপ করছেন, যেটা আমার কাছে কঠিন মনে হয়েছে। তো আমার কাছেই যদি কঠিন লাগে আমি আপনাদেরকে কিভাবে বলবো, এই জন্য আমি সেই বিষয়গুলোর ডেপথে যেতে চাচ্ছি না। তবে সন্তুষ্টির স্তর আর তাওয়াক্কুল, এই দুটো ডিফারেন্স একটু খেয়াল করেন। তাওয়াক্কুল হলো আমার যখন কোনো ইচ্ছা আছে, আমি একটা কিছু অর্জন করতে চাই, সো দ্যাট ইজ মাই উইশ, আই এক্সিস্ট, চিত্রপটে আমার অস্তিত্ব আছে, আমার চাওয়া পাওয়াও আছে। এখন আমার এই চাওয়া পাওয়া বাস্তবায়নের জন্য কর্মবিধায়ক হিসেবে আমি আল্লাহর উপর ভরসা করছি। ইটস ওকে, ইটস গুড, ভেরি গুড। এটা হচ্ছে তাওয়াক্কুল। কারণ আমি জানি যে কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব আছে এবং অন্য কেউ সার্বভৌম ক্ষমতার অধিকারী নয় কর্মজগতে। আল্লাহর শক্তিতে মানুষ বা সব কিছু শক্তিমান হয়, এবং আল্লাহ যদি তার থেকে শক্তিটা সরায় নেন, সাথে সাথে সে শক্তিহীন হয়ে পড়ে। তো সকল মুমকিনুল উজুদ, পসিবল এক্সিস্টেন্স, সকল ধরনের ক্রিয়েশন, তারা নিজ শক্তিতে শক্তিশালী নয়, তারা আল্লাহর শক্তিতে শক্তিশালী। এই বিষয়টা যত ক্লোজলি দেখতে পারা যায়, অনেকে ডিস্ট্যান্টভাবে দেখে, এবং মনে হয় ক্রিশ্চিয়ানিটিতে এটা ডিস্ট্যান্টভাবে দেখানো আরও বেশি সুযোগ হয়। ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দিস অ্যান্ড দ্যাট। সো এই যে ইন দ্য বিগিনিং যখন বলে, দ্য বিগিনিং ইজ ভেরি ডিস্ট্যান্ট ফ্রম মি, আর আমি এখানে আছি। বাট ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড Adam, God created the universe, God created light, God created that. But from moment to moment, God is creating things. God is creating you. God is creating things through you. সেটা বলে না তো, ক্রিশ্চিয়ানিটিতে গেলে তখন গড এভাবে অনেক এতে চলে যায়। অথচ আল্লাহ তালা কোরআনে বলতেছেন যে আল্লাহ তালা সার্বক্ষণিক সৃষ্টিশীল কাজে ব্যস্ত আছেন, নিত্য নতুন সৃষ্টিতে ব্যস্ত আছেন। তো এই হৃদা যখন, মানে সন্তুষ্টির স্তর হলো আমি ইচ্ছা করতেছি এরকম না, আমি ইচ্ছা করতেছি না, এর মানে এটা যে আমি বিরক্ত বা ক্লান্ত অথবা হতাশ বা এরকম কিছু, তা না। কিন্তু আমি কোনো কিছু এখন ইচ্ছা করতেছি না, বাট যা কিছু হয় আমি এতে সন্তুষ্ট, আই এনজয় ইট। কেননা যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এর মানে এই না যে আমি কোনো কর্ম করতেছি না, তাও না, আমি কর্মও করতেছি কিন্তু আমি ইচ্ছা করতেছি না। এটা আই ডোন্ট নো এটা কীভাবে সম্ভব, বাট এটা কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকমটা এক্সপিরিয়েন্স করতে পারি। এইটা মেবি খুবই দুর্বল তুলনা হতে পারে, বাট যদি মনে করেন আপনার ভালোবাসার কোনো মানুষের সান্নিধ্যে আপনি আছেন, তখন অনেক রকম হয়। ধরেন কেউ তার জন্য কি করবে, এই করবে, সেই করবে, অনেক অনেক ব্যস্ত, অথবা সিম্পলি সে, আমি যে তার সান্নিধ্যে আছি, ইটস গুড। আর কিছু সে যদি এখন আমাকে একটা উপহার দেয়, ইটস গুড, না দিলেও ইটস গুড। আমি তার জন্য কিছু এখন করতেও চাচ্ছি না, আমি কিছু ভাবতেওছি না, সিম্পলি আমি তার প্রেজেন্সটা এনজয় করতেছি। আবার অনেক কিছু আমি চাইতেছি, তার সাথে কথা বলবো, সে কথা বলবো, অনেক কিছু উপহার দেবো, সে উপহার দেবে, মানুষ ঘুরতে যায়, এগুলো মানে মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে। এটাও মানে হিউম্যান জার্নির একটা অংশ। তো সন্তুষ্টি হচ্ছে কোনো ইচ্ছা না থাকা, অর্থাৎ তার নিজস্ব ইচ্ছাকে আল্লাহতে বিলীন করে দেওয়া। এটা অবশ্যই তাওয়াক্কুলের চেয়ে উপরের স্তর।
তাওয়াক্কুল হলো আমি চাই আমার জন্য। আল্লাহ কি চায় যে আমি এভাবে চলি, সেটা কিন্তু এখানে মূল বিষয় থাকতেছে না। আমার লাইফে আমি এত এত বিষয় চাই, আমি এভাবে জীবনযাপন করতে চাই, শরিয়া সম্মতই, হালালের মধ্যে, বাট সেটা আমি চাই, আমি এভাবে এভাবে চাই। সো আল্লাহ হয়তো আমার জন্য অন্যভাবে চাইতেছে, বাট আমি আরেকভাবে চাইতেছি। সো আমি আল্লাহর চাওয়াকে বাস্তবায়ন হইতে দিতেছি না আমার হাত দিয়ে, যেটাও আল্লাহ এলাও করছে বলেই সম্ভব হচ্ছে। তো এটা হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুলের মধ্যে অনেক মাত্রা আছে, বাট এটা তাওয়াক্কুলের জগৎ, আর সন্তুষ্টির জগৎ হচ্ছে এর থেকে উপরে। এখন বিচ্ছিন্ন তাওয়াক্কুলের কথাটা তো বলছি যে ডিপেন্ডস অন ম্যাটেরিয়াল কজ, আর স্থায়ী তাওয়াক্কুলকে তাহলে আমরা অনেক বিচ্ছিন্ন তাওয়াক্কুলের সমষ্টি হিসেবে দেখার পরের ধাপে দেখতে পারি কজলেস হিসাবে। যখন কেউ আল্লাহর উপরে নির্ভর করে আছে কিন্তু কোনো স্পেসিফিক ম্যাটেরিয়াল কজেশন সেখানে নাই, যে এই বস্তুগত ব্যাপারটা, আমার একটা বাড়ি বানাচ্ছি অথবা আমার একটা চাকরির পরীক্ষা দিচ্ছি অথবা সামথিং এলস, এরকম কিছু না। সিম্পলি যে সব কিছু তো আল্লাহর হাতে। এটা আমাদের শহীদ সৈয়দ নাসরুল্লাহ, তার একটা সুন্দর বক্তব্য আছে এরকম, যে আমরা মনে করি সব কিছুই আল্লাহর হাতে। যখন তোমরা আমাদেরকে কি করো, বেষ্টন করে ফেলো, তখন বরং আমরা তোমাদেরকে বেষ্টন করি, কেননা আল্লাহর সৃষ্টি পানি, বাতাস, চন্দ্র, সূর্য সব কিছু আমাদের সাথে আছে। এরকম একটা খুব সুন্দর কথা আছে। তো তাদের মতো তারা যারা আসলে নুরানি বারজাক, এই মানুষদের সরাসরি জবান থেকে এই কথাগুলো শুনতে পারলে ভালো। আপনারা এগুলো ডাউনলোড করে মোবাইলে রাখবেন এবং চলতে ফিরতে পথে মাঝে মধ্যে এগুলো প্লে করে দেখবেন, এগুলো কান দিয়ে শুনবেন, এগুলোর অনেক ভালো প্রভাব আছে। তো এই হলো স্থায়ী তাওয়াক্কুল, যেটাকে কজলেস হিসেবে দেখতে পারি, আর বিচ্ছিন্ন তাওয়াক্কুল। এখন বহুত্বের জগৎ এবং তাওহীদের জগতে তাওয়াক্কুল, এটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, স্রষ্টার সঙ্গে আমরা আমরা কিন্তু এখন আরেকটা টপিকে একটু যাচ্ছি, যেটা এটার সাথে খুবই প্রাসঙ্গিক, কারণ এটা স্রষ্টা তত্ত্বের বিষয়। স্রষ্টাকে আমরা যেভাবে দেখি, চিনি, জানি, বুঝি, সেই সাপেক্ষে আমার তার সাথে ইন্টারাকশন হয়, এবং তার সাথে ইন্টারাকশনের সাপেক্ষে আমার জীবন গঠিত হয়, আমার জীবনের গল্প সেই অনুযায়ী হয়। কোনো মানুষই আল্লাহর সাথে ইন্টারাকশন থেকে মুক্ত নয়, কিন্তু ইন্টারাকশনটা কেমন হবে এটা ডিপেন্ড করে আমি তাকে কিভাবে দেখতেছি, কিভাবে আমার আল্লাহ পরিচিতি ঘটছে এবং ঘটতেছে। তো ওইটা যত আমরা ইমপ্রুভ করতে থাকবো, তত আমার লাইফে আল্লাহর সাথে ইন্টারাকশনের মোড চেঞ্জ হবে, এবং তত আমার জীবনটা বদলে যেতে থাকবে। কিভাবে আমি ইভেন নিজেও জানবো না। বহুত্বের দৃষ্টিভঙ্গি এবং একত্বের দৃষ্টিভঙ্গি বা তাওহীদের দৃষ্টিভঙ্গি, বিসমিল্লাহ, আমরা এখানে আল্লাহকে আমরা কিভাবে জানি সেটার দিকে আলোকপাত করব। যেমন আল্লাহ দয়ালু, আল্লাহ শাস্তিদাতা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ বিচারক। এভাবে আমরা অনেক গুণাবলী দেখি, চিন্তা করি। আল্লাহ মনের খবর রাখে, আল্লাহ এরকম, আল্লাহ অনেক কিছু চাইলে দেয়, না চাইলেও দেয়। অনেক অনেক সিফত, 99টা গুণ অথবা 1001টা গুণ, দোয়া কাবিরে পড়লে যেখানেই পড়েন 1001টা গুণও স্টিল বাই দ্য নাম্বারস লিমিটেড, অথবা 99টা গুণ, যেটাই বলেন। তা আমরা এই গুণগুলোর সাপেক্ষেই আল্লাহর সাথে ইন্টারাকশন করি। যখন আমরা বিপদে পড়ি তখন উদ্ধারকর্তা হিসেবে আল্লাহর উদ্ধারকর্তা গুণের কাছে আমরা আশ্রয় নেই। আমরা যখন গুনাহ করি আমরা তখন ক্ষমাকারী গুণের কাছে আশ্রয় নিই, এবং ক্ষমা পেলে তখন আমার আল্লাহর ওই গুণটার সাথে আরও ভালো পরিচিতি লাভ হয়, এবং ওই গুণের সাপেক্ষে আল্লাহর সাথে একরকম সম্পর্ক তৈরি হয়। আল্লাহ যখন আমাকে শাস্তি দেয় তখন শাস্তিদাতা হিসেবে তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়। রিজিক দেয়, রিজিক দাতা হিসেবে সম্পর্ক তৈরি হয়। এভাবে বিভিন্ন সিফত বেসড বা গুণাবলী ভিত্তিক
সম্পর্ক আমরা তৈরি করতে থাকি আল্লাহর সাথে। এবং স্রষ্টা পরিচিতি এটা একটা প্রাথমিক পদ্ধতি, প্যারালাল পদ্ধতিও হতে পারে, এটা পসিবল, ইটস ওকে যে আমরা আল্লাহর বিভিন্ন গুণাবলী পড়বো, জানবো এবং সেগুলোর সাপেক্ষে বা আল্লাহর ওই গুণ যখন আমার সাথে ওই গুণের মাধ্যমে ইন্টারাকশন হবে তখন আমি ভরসা করতে পারবো, এরকম। তো এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর সিফত কি তার জাত থেকে আলাদা আলাদা করা যায়? এটা ক্লাসিক ডিবেটের ব্যাপার, কিন্তু আমরা খুব ওইগুলোর ভিতরে ডিপ ডাইভ করতে চাচ্ছি না। কিন্তু সৃষ্টির জাত এবং সিফতকে আলাদা করা গেলেও স্রষ্টার ক্ষেত্রে জাত এবং সিফতকে আলাদা করা যায় না। জাত মানে তার যেই ডেফিনিশন, আর সত্তাগত যা কিছু, আর সিফত হচ্ছে যা বাইরে থেকে অ্যাচিভ করে আবার চলে যায়, আসতে পারে আবার চলে যেতে পারে। এটা আমাদের ক্ষেত্রে হয় যখন আমরা বহুত্বের ফ্রেমওয়ার্কের ভিতরে নিজেদেরকে দেখি, তখন এরকম মনে হয়। এখন আল্লাহর ক্ষেত্রে যেহেতু এটা চিন্তা করা সম্ভব না যে কোনো কোনো গুণ আল্লাহর অস্তিত্ব থেকে বিচ্ছিন্নভাবে অবস্থান করে, কেননা আল্লাহর অস্তিত্ব থেকে বিচ্ছিন্নভাবে অবস্থানকারী কোনো কিছুকে ইমাজিন করলে সেটাই হয়ে যাবে গড। অতএব এমন কোনো কিছু আসলে ইমাজিন করা সম্ভব না যা আল্লাহর অস্তিত্ব থেকে বিচ্ছিন্নভাবে স্বনির্ভরভাবে অস্তিত্বমান, এমনভাবে যে তা মিউচুয়ালি এক্সক্লুসিভ উইথ গড, এবং গড এর ভিতরে তা নাই এবং গড তা অ্যাচিভ করলো ফ্রম আউটসাইড। এটা তো সম্ভব না, যুক্তি দ্বারা এটা সম্ভব না, এটা দার্শনিকভাবে সম্ভব না, এটা বাস্তবে সম্ভব না, এটা আমাদের চিন্তায় কখনো ঘটতে পারে না, এটা একটা ইম্পসিবিলিটি। এখন আমরা ওভাবেই তো দেখে অভ্যস্ত যে আল্লাহর এই গুণ ওই গুণ এরকম 10টা গুণ, কিন্তু আল্লাহ যখন দয়া করতেছে আমাকে, তখন কি আল্লাহ আমার প্রতি কঠোর হচ্ছে না? অথবা যখন আল্লাহ আমার প্রতি কঠোর হচ্ছে তখন কি দয়া করতেছে না? এভাবে প্রশ্ন করলে আমাদের জন্য মনে হয় বুঝতে সহজ হয়। সন্তানের প্রতি, ছোট বাচ্চার প্রতি বাবা মা যখন কঠোর হয় তখন কি সে অ্যাট দ্য সেম টাইম সে দয়ালু থাকে না? তখনও সে দয়ালু থাকে। তখন তার দয়ার একটা মাত্রা, তখন তার কঠোরতা আর একটা মাত্রা। সন্তানের সিচুয়েশন সাপেক্ষে তার দয়া, কঠোরতা, উদারতা সব কিছুর মাত্রা আপ ডাউন করতে থাকে একটা লক্ষ্যকে মাথায় রেখে, যে ওর বাচ্চাটার গ্রোথ দরকার, মেন্টাল গ্রোথ, সাইকোলজিক্যাল গ্রোথ, ফিজিক্যাল গ্রোথ, সব কিছু তার ওভারঅল ওয়েলবিইংয়ের কথা মাথায় রেখে কখনো কঠোরতার মাত্রা বাড়ে, দয়ার মাত্রা কমে, কখনো দয়ার মাত্রা বাড়ে, কঠোরতার মাত্রা কমে, এবং সব কিছুর একটা সামগ্রিক স্টেট থাকে। এখন আমরা যখন স্রষ্টার এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গুণের দিকে মনোযোগ দেই, তখন আসলে এগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে এক্সিস্ট করতেছে তা না, এগুলো সব একযোগেই এক্সিস্ট করে। এবং বাস্তবতাটা এটাও না যে এগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গুণ জোড়া দিয়ে তারপরে আল্লাহ হইছে, এরকম না। এভাবে মানুষের স্রষ্টা পরিচিতি কিভাবে হয়? এভাবেই কিন্তু হয়। বাচ্চাদের স্রষ্টা পরিচিতি কিভাবে হয়? আমাদের স্রষ্টা পরিচিতি যে বয়সে সাধারণত ছোট বাচ্চা বয়স থেকে আমাদের হয়। সো একটা হিউম্যান বিইংয়ের স্রষ্টা পরিচিতি শুরুটা কেমনে হয়? আল্লাহ আছে 7 আসমানের উপরে, এটা দিয়ে কারো কারো শুরু হয়। তখন সে চিন্তা করে যে সামবাডি আকাশের উপরে আছে, এইটুকু ফিজিক্যাল প্লেসমেন্ট দিয়ে এটুকু চিন্তা করে তার পরিচিতি ঘটে। অথবা আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই দেয়। সো একটা বাচ্চা যখন সে জানে যে বাবা মার কাছে চাইলে সব পাওয়া যায় না, কিন্তু আল্লাহ বলে কেউ আছে যার কাছে যাই চাবো তাই পাওয়া যায়, তখন সে খুব আর্নেস্টলি সে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। তখন এইটুকু পরিচিতি ঘটে। তারপরে সে আবার জানে যে আল্লাহ অনেক সময় যা চাইছি তা তো দেয়ই নাই, উল্টা উল্টা জিনিস দিছে, উল্টা শাস্তি দিছে বা বঞ্চিত করছে, এরকমও করে। তখন
আরেকটা পরিচিতি ঘটে। এভাবে আস্তে আস্তে সে অনেকগুলো টুকরা জোড়া দিয়ে দিয়ে আল্লাহকে চেনার চেষ্টা করতেছে। এবং আমরা যেহেতু বহুত্বের জগতে বসবাস করি, বা আমাদের হিউম্যান জার্নিটা শুরু হয় বহুত্বের জগতেই, যেখানে আমরা অনেক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জিনিস দেখি অস্তিত্ব জগতে। আমার নিজেকে দেখি, বাবা মাকে দেখি, অন্যান্য বস্তু দেখি, পশু পাখি দেখি, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন জিনিস যেহেতু আমরা দেখি, অতএব আমাদের স্রষ্টার ধারণাও একইভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গুণকে জোড়া লাগায়ে তারপরে আল্লাহ, এভাবে হয়। এটাই হয়ে গেছে আমাদের স্রষ্টার ধারণা। এটা হলো বহুত্বের ফ্রেমওয়ার্কে অবস্থান করে স্রষ্টা পরিচিতি। যখন আমরা বহুত্বের জগতে থাকি এবং আমরা একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে বিচ্ছিন্ন করে দেখি, যে এটা একটা জিনিস, এটা আরেকটা জিনিস। তো এটা একটা কলম, এটা এটা ক্যাপ, অবশ্যই দুটো আলাদা জিনিস, একটার সাথে একটা থেকে একটা ডিফারেন্ট, সেপারেটেড। এভাবে দেখে দেখে ট্রেন্ড আপ আইজ এবং ট্রেন্ড আপ ব্রেইন, যখন সে স্রষ্টার দিকে মনোযোগ দেয়, তখন সে স্রষ্টাকে এভাবে করে জোড়া লাগায় লাগায় চিন্তা করে। তখন আমরা স্রষ্টার ডেফিনিশন যখন তৈরি করার চেষ্টা করি, এভাবেই তৈরি করি। এটা যে বাতিল আমি তা বলবো না, কারণ হিউম্যান নলেজের একটা প্রোগ্রেস আছে, একটা জার্নি আছে। সো জার্নিতে একটা পর্যায়ে আমরা যখন ফ্রেমওয়ার্ক বুঝতে শুরু করি, তখন আমরা ডিফারেন্ট ফ্রেমওয়ার্কে জাম্প করব। ফ্রেমওয়ার্কের বিষয়টা অনেকে হয়তো বুঝতেছেন না ক্লাসের এই মুহূর্তে। স্টিল ইটস ওকে, আমরা আরও সময় পাবো আল্লাহ দিলে, এবং আমরা সেগুলোকে এক্সপ্যান্ড করতে পারবো। বা দ্বিমাত্রিক সিস্টেম এবং ত্রিমাত্রিক সিস্টেম এটুকু বুঝতে পারেন, 2D এবং 3D। সো 2D জগতে বসবাস করতে করতে 3D জগতে শিফট করা, এটাই নর্মাল। আস্তে আস্তে মানুষ 3Dতে শিফট করবে, তারপর আর একটু অ্যাডভান্স করবে, এরকম ওই যে ফ্রেমওয়ার্ক শিফট করা। সো বহুত্বের জগতে এত বছর বিচরণ করে আমাদের চিন্তার, আমাদের জ্ঞানতত্ত্ব, আমাদের যুক্তিবিদ্যা, আমাদের এভরিথিং সব কিছু কিন্তু এই বহুত্বের ফ্রেমওয়ার্কের ভিতরে তৈরি হয়েছে। আমরা কেন কোরআনের মতো কিতাব লিখতে পারি না? আল্লাহ তালা যে চ্যালেঞ্জ দিয়েছেন যে সব মানুষ এবং জিনদের থেকেও হেল্প নাও, নিয়ে কোরআনের মতো একটা কিতাব লিখতে পারো কিনা। এবং বেলায়েতে ফকি বইয়ে ইমাম খোমেনি যে জিনিসটা বলছেন, এটা আমি আপনাদেরকে একটু দেখাই। যদিও মানুষ এক্সপেক্ট করবে যে বিপ্লবের তাত্ত্বিক ভিত্তি, এই বইতে অনেক বুর্জোয়া দিয়ে কথাবার্তা থাকবে এরকম, বাট সেখানে ইমাম খোমেনি বলতেছেন এই পর্যায়ে একদিকে কুরআনুল করিম ও হাদিসের গ্রন্থাবলী এবং অন্যদিকে বাস্তব অবস্থা ও কার্যক্রম সংক্রান্ত কিতাবাদির মধ্যে যে গভীর পার্থক্য বিদ্যমান, সেদিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে হবে। ইমাম খোমেনি বিপ্লব করেছেন যে আলেমদের হাত দিয়ে, সে আলেমদেরকে তিনি কি শেখাচ্ছেন? যে জাতিকে এই জিনিসটা বলো, জানাও যে কোরআন হাদিস এক ক্যাটেগরির বই, আর মানুষ যা কিছু বই লিখছে অন্যান্য মানুষ, সেটা আরেক ক্যাটেগরির বই। এই ক্যাটেগরিক্যাল ডিফারেন্স জাতিকে জানাতে হবে। অমুক হাদিসটা না, অমুক আয়াতটা, এভাবে না। মানে সেগুলো অন্য সময় বলছে, বাট এই কথাটা কেন? বিপ্লব করার জন্য এটা সম্পর্ক কি? বস্তুত কুরআনুল করিম ও হাদিসের গ্রন্থাবলী হচ্ছে ইসলামী জীবনবিধানের মৌল ও অধিকতর গুরুত্বপূর্ণ উৎস। আর ইসলামের সুদীর্ঘ ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে মুজতাহিদগণ ইসলাম সম্পর্কে যে সকল গ্রন্থ রচনা করেছেন, এই দুইয়ের মধ্যে মৌলিকতার দিক দিয়ে যে পার্থক্য রয়েছে তা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ক্যাটেগরিক্যাল ডিফারেন্স আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কোরআন হাদিস একটা ক্যাটাগরি, এগুলো একটা ক্যাটাগরি। তারপরে ওখানে বলছেন, কেননা কুরআন ও হাদিসের গ্রন্থাবলীতে মানুষের সমগ্র জীবনকে অভিন্ন ও অবিচ্ছিন্ন করে উপস্থাপিত করা হয়েছে। কেননা কুরআন ও হাদিসের গ্রন্থাবলীতে মানুষের সমগ্র জীবনকে অভিন্ন ও অবিচ্ছিন্ন করে উপস্থাপিত করা হয়েছে। এবার দেখেন আমাদের হিউম্যান এন্ডেভারগুলো দেখেন। এই বিষয়ে 10টি বই দরকার, অমুক বিষয়ে 20টি বই দরকার, অর্থনীতির উপরে বই, অমুক নীতির উপর বই, তমুকের উপর বই, রাষ্ট্র
বিজ্ঞানের উপরে বই, আমরা কত টপিকে বই লিখি। এই যে নফসের জিহাদ, তাসাউফ, ইলমে তাসাউফের উপর বই, এটার উপর বই, ওটার উপর বই, বিভিন্ন টপিক বেসড বই। আর ইমাম খোমেনি বলতেছেন যে জনগণের দৃষ্টি আকর্ষণ করো কোন দিকে? টপিক বেসড যত বই এগুলো একদিকে, যার বই হোক না কেন, আর কোরআন হাদিস আর একদিকে। কারণ কোরআন ও হাদিসের গ্রন্থাবলীতে মানুষের সমগ্র জীবনকে অভিন্ন ও অবিচ্ছিন্ন করে উপস্থাপন করা হয়েছে। মানুষের গোটা জীবন একটা ইউনিট জিনিস, একক জিনিস, অভিন্ন এবং অবিচ্ছিন্ন। কোরআনের এক আয়াত থেকে আর এক আয়াত ডিসকানেক্টেড না। যেখানে সম্পত্তি বন্টনের কথা বলতেছে আর যেখানে মেরাজের কথা বলতেছে, এটার থেকে ওটার কোনো সম্পর্ক নাই এমন না। কিন্তু আমরা যখন কোরআন থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক আয়াতের সংকলন করি, বিষয়ভিত্তিক হাদিস সংকলন করি, আমরা অটোমেটিক এই একটা থেকে আরেকটাকে ডিসকানেক্টেড করে দিই। ডিসকানেক্ট করতে না পারলে তো বিষয়ভিত্তিক বই লেখাই সম্ভব হতো না। যদি তখন কি হতো, কেউ এসে বলতো যে একটা অর্থনীতি, ইসলামী অর্থনীতির উপর বই লেখেন, আমরা বলতাম কোরআন। কেউ যদি ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের উপর বই লেখেন, কোরআন। এটা করেন, কোরআন। তাহলে ভাই ইসলামী অর্থনীতি আয়াতগুলো কোরআন থেকে বের করে দেন, 6,666 আয়াত সবগুলাই, কাভার টু কাভার পুরোটাই। কিন্তু এখানে তো বলতেছে দণ্ডবিধি, এখানে তো বলতেছে যুদ্ধের বিধান, এটাও অর্থনীতির বিধান। এখন এটা হচ্ছে সমস্যা যে এই বিভক্ত দৃষ্টিভঙ্গি, বহুত্বের দৃষ্টিভঙ্গিতে, বহুত্বের ফ্রেমওয়ার্কে অবস্থান করে আমরা যত ইন্টেলেকচুয়াল এন্ডেভর করি, বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা করি, সেটা আমাদের এরকম টপিক বেসড অনেক বই সৃষ্টি করে। ইটস ওকে, ইটস ওকে, দ্যাট ইজ হরিজন্টাল প্রোগ্রেস, বাট উই নিড ভার্টিক্যাল প্রোগ্রেস অ্যাজ ওয়েল। হরিজন্টাল প্রোগ্রেস, হ্যাঁ, সমাজের সকল মানুষই বহুত্বের কাঠামোর মধ্যে আছে, মেজরিটি। অতএব তাদের গ্রোথের জন্য, তাদের জার্নির জন্য, তাদের বিষয়ভিত্তিক ইসলামিক বই দরকার। বিষয়ভিত্তিক 10টি ইসলামিক বই নিয়ে আসো। কিন্তু যদি ওখানে আমরা থেমে যাই, তাহলে সে শিরকের ভিতরেই রয়ে গেল। সে আল্লাহকে খণ্ড খণ্ড করে, খণ্ড খণ্ড করে দেখে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দেখে, আমি এখানে আল্লাহ ওইখানে, এরকমভাবে চিন্তা করে। আবার এটার ফ্রেমওয়ার্কের মধ্যে আবার তাওহিদ আনতে গেলে আর একটা প্রবলেম্যাটিক আসে, সেটা হচ্ছে যে আমার মধ্যেই আল্লাহ আছে, এরকম যদি কেউ বলে, এই যে এরকম মনে আগেও আমি বলছি যে যারা মনে করে যে সব মানুষের মধ্যে আল্লাহ আছে, এ ধরনের, তো সেরকম একজনকে জিজ্ঞাসা করছে যে ভাই কেমন আছেন, তখন যেহেতু সবাই আল্লাহ মনে করে তারা, সে বলছে যে এই তো আপনি যেমন রেখেছেন, মানে আপনিও যেহেতু গড, আপনি আমাকে যেমন রাখছেন আমি তেমন আছি। তখন সে গলা টিপ দিয়ে ধরছে, বলে এই কী করেন, বলে এতদিন তোকে রাখছি, এখন আর রাখবো না, তো যেহেতু আমি গড, সো এরকম আর কি। এখন তখন আবার সবার মধ্যে আল্লাহ আছে। হ্যাঁ, ওই যে গান আছে না, কি যেন, পাগল মরলে বাত্তি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, এই মানুষে আল্লাহ আছে, কানার দলে বোঝে না। এখন যারা এই গানগুলো ধারণ করতেছে সোসাইটিতে, সাংস্কৃতিকভাবে কন্টিনিউ করে যাচ্ছে, যুগের পর যুগ চর্চা করে যাচ্ছে, তারা নিজেরা আসলে কতটুকু এই বহুত্বের ফ্রেমওয়ার্ক ভার্সেস তাওহিদি ফ্রেমওয়ার্কগত ডিফারেন্সের মধ্য দিয়ে তাওহিদ বুঝতেছে, আর কতটুকু তারা বহুত্বের জগতে মানুষের মধ্যে আল্লাহকে ঢুকাচ্ছে, যেটা একটা অদ্ভুত, অবাস্তব, ইমানের পরিপন্থী বিষয়। আবার একদল মানুষ থেকে আল্লাহকে বিচ্ছিন্ন করতেছে, সেটাও আর একটা ইমান পরিপন্থী বিষয়। এবং নাহজুল বালাগাতে মাওলা আলী আল্লাহ ইসলামের যে তাওহিদ লেকচার আছে, এটার উপর নাটোরে আমরা একটা মানে একতরফা ক্লাস নেইনি, আমরা সবাই এনগেজ করছি। খুব সুন্দর একটা 2-3 ঘন্টা সেশন আছে, ইউটিউবে দেওয়া আছে, আপনারা ওটা দেখতে পারেন চাইলে। তো ও মাওলা আলী যেখানে ওখানে যেটা বলছেন যে কেউ যদি সৃষ্টি থেকে আল্লাহকে বিচ্ছিন্ন করে তাহলে সমস্যা, আবার সৃষ্টির সাথে আল্লাহকে যুক্ত করে তাহলেও সমস্যা। এই ধরনের কথার মাধ্যমে মূলত ফ্রেমওয়ার্ক আপগ্রেডের দিকে একটা ঝোঁক সৃষ্টি করা হয় অডিয়েন্সের ভিতরে। দেন অডিয়েন্স যদি সৌভাগ্যবান হয়, সে তখন ফ্রেমওয়ার্কটা আপগ্রেড করতে পারে, সে ভার্টিক্যাল প্রোগ্রেস করতে পারে, 2D থেকে 3Dতে যেতে পারে,
দ্বিমাত্রিক ব্যবস্থা থেকে ত্রিমাত্রিক ব্যবস্থা যাওয়ার মতো, সে তখন নতুন ফ্রেমওয়ার্ক থেকে সব কিছু দেখতে পারে। কিন্তু যদি না যায়, তাহলে সে বহুত্বের কাঠামোর মধ্যে থেকেই ইসলামে অনেক প্রশ্নের সমাধান করা যাবে, কিন্তু কিছু প্রশ্নের সমাধান করা যাবে না। স্রষ্টা পরিচিতির, স্রষ্টা সংক্রান্ত যত প্রশ্ন আছে, কিছু প্রশ্নের উত্তর দেয়া যাবে না এই বহুত্বের কাঠামোর ভিতরে থেকে, যে আল্লাহর এই গুণ ওই গুণ এটা এটা আলাদা আলাদা, এই 199টা গুণ মিলে হয়েছে আল্লাহ। এভাবে যখন আমরা দেখি, চিন্তা করি, বহুত্বের ফ্রেমওয়ার্ক, কিছু স্রষ্টা পরিচিতি অবশ্যই বহুত্বের ফ্রেমওয়ার্ক দেওয়া সম্ভব না। এবং যখন সেইটার উত্তর দেওয়ার জন্য জোর করে একটা উত্তর সৃষ্টি করা হয়, তখন গোজামিল তৈরি হয় এবং আরও অনেকগুলো প্রবলেম্যাটিক কোয়েশ্চেন তখন চলে আসে। এবং নাস্তিকদের ওয়েবসাইটগুলোতে এগুলো অনেক আগে থেকে দেখছি, 2006-07 সাল যখন ফেসবুক বাংলাদেশে কেউ ইউজ করে না, ফেসবুক মানে ইন্টারন্যাশনাল তখন লঞ্চ হয়েছে কিনা, আমরা সামহার ইন ব্লগে ব্লগিং করতাম এবং মুক্তমনা ব্লগ ছিল, সেখানে আমরা নাস্তিকদের কাউন্টার দিতাম, অনেক যুদ্ধ জিহাদ করতাম, কিবোর্ড জিহাদ, এগুলো চেষ্টা করছি অনেক ওই সময়। তখন ওদের ওয়েবসাইটগুলোতে দেখতাম, যে ওয়েবসাইটে ঢুকলে উপরে ওই মুক্তমনা এটা ওটা অনেকগুলো ওয়েবসাইট ছিল নাস্তিকদের এরকম, আমার ব্লগ ছিল, মুক্তমনার ছিল, আরও আছে। তো ওখানে ওয়েবসাইটে উপরে লেখা যে যে আল্লাহ সব জায়গায় আছেন, অতএব তিনি আসমানেও আছেন, আবার মানে নাউজুবিল্লাহ লিখছে যে বরাহের মধ্যেও আছেন, এরকম বিষ্ঠার মধ্যেও আছেন, এই ধরনের কথাবার্তা তারা লিখছে। এখন এই যে এই কথাগুলো তারা লিখতেছে, আমরা ওদেরকে আমরা ফ্রিঞ্জ বলে, ওকে তারা বিচ্ছিন্ন জনগোষ্ঠী, তাদেরকে অ্যাড্রেস করা এত সময় নাই, দরকার নাই, বাট স্টিল ইটস এ রিয়েল কোয়েশ্চেন, ইজন্ট ইট? এইটার উত্তর কি? এইটার উত্তর এর জন্য এখন আপনার যদি মানে আমাদের আল্লাহর অশেষ রহমত যে ইমাম খোমেনির মতো শিক্ষকদের আমরা পেয়েছি, কিন্তু যদি না পেতাম তাহলে তো আমরা ফ্রেমওয়ার্ক আপগ্রেড না করে আমরা এই বহুত্বের কাঠামো, বহুত্ববাদী চিন্তা কাঠামো, শিরকি চিন্তা কাঠামোর মধ্যেই তাওহিদকে অ্যাকোমোডেট করার চেষ্টা করতাম, এবং তখন আমরাও তো ওই ধরনেরই উত্তর নিয়ে আসতাম। আর যদি দেখতাম যে না, উত্তরটা বের করা যাচ্ছে না, নাস্তিকরা তো একটা জিনিস ধরে ফেলছে, দে ওরে মাইট দে, এটা সঠিক পদ্ধতি না। সবসময় কিছু বিষয় থাকবে যেটা আপনি যে মাকামে আছেন, সেই মাকামে সমস্ত টুলস এবং ট্যাকটিক্স, মেথোডোলজি ব্যবহার করে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারবে না। এটা খুব স্বাভাবিক। আপনার ভিতরে যদি ডিস্যাটিসফ্যাকশন না থাকে, আপনার গ্রোথ হবে কেমনে? আপনার তাওহিদের দিকে জার্নি হবে কেমনে? আপনার আল্লাহর দিকে যাত্রা কিভাবে হবে যদি আপনার যেটুকু বুঝ আমল যা আছে আপনি এতেই সন্তুষ্ট থাকেন? অতএব আপনি যখন হরিজন্টাল প্রোগ্রেস করে ফেলবেন আনুভূমিকভাবে, আপনার যেই যুক্তিবোধ, শরীয়তের জ্ঞান, এই জ্ঞান ওই জ্ঞান, যা কিছু সমাজের জ্ঞান, সব দিয়ে আপনি সব বিষয় ঘেটে ফেলছেন, সব বিষয়ে ব্রেন খাটায় চিন্তা করে ফেলছেন, পৃথিবীর সব সমস্যার সমাধান করে ফেলছেন, কেমনে খিলাফত প্রতিষ্ঠা হবে, বেলায়েত প্রতিষ্ঠা হবে, ইমামত হবে, এগুলো সব চিন্তা করে সমাধান করে ফেলছেন। এখন শুধু সুইচ টিপ দিয়ে জীবনযাপন করাটা বাকি, সব সিস্টেম রেডি হয়ে গেছে। কিন্তু 2 দিন পর, 2 বছর পর মনে হবে এই সিস্টেমটার মধ্যে একটা জিনিসে আমার মন শান্তি পাইতেছে না, স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাচ্ছি না, সলিউশনটা ইট কুড বি বেটার। এই যে একটু একটু ডিস্যাটিসফ্যাকশন আল্লাহ রেখে দেন প্রতিটা মাকামে, এইটুকু ডিস্যাটিসফ্যাকশন না থাকলে আমরা কখনোই এক মাকাম থেকে আরেক মাকামে যেতাম না। এই ডিস্যাটিসফ্যাকশনটা আল্লাহর একটা নেয়ামত। আমাদের যে ফ্রেমওয়ার্কে আমরা অবস্থান করি না কেন চিন্তা কাঠামোতে, অনেকের কাছে এই বিষয়গুলো এখন ডিফিকাল্ট লাগতেছে। স্টিল ইটস ওকে, ধৈর্য ধারণ করে যতটুকু পারেন শোনেন, বোঝেন। পরবর্তীতে আমরা আবার এগুলো নিয়ে ইনডেপথ ক্লাস করতে পারবো, আজকেও কোয়েশ্চেন অ্যান্সার হবে কিছুটা। তো এটা আল্লাহর একটা দয়া যে আমি এক্সিস্টিং মানে ম্যাথামেটিক্যাল রুলস দিয়ে কিছু প্রবলেমের সলিউশন পাচ্ছি না। এই না পাওয়াটা একটা আল্লাহর দয়া। যখন আমরা রিয়েল নাম্বার দিয়ে ম্যাথ করতে করতে দেখতেছি কিন্তু ওখানে আমাদের
আনরিয়েল নাম্বারের ম্যাথটা দরকার হচ্ছে, তখন আমাদের গ্রোথ হচ্ছে। তো আমরা যখন স্রষ্টা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখি এদিকে উত্তর দিলেও সমস্যা, ওদিকে উত্তর দিলেও সমস্যা, যেই দিকেই যাই না কেন অল পসিবল আনসার সবগুলোই প্রবলেম্যাটিক, তখন বুঝবো যে আমার ফ্রেমওয়ার্ক আপগ্রেডের সময় হয়েছে। এবং ফ্রেমওয়ার্ক আপগ্রেডের একটা দুটো কোনো স্পেসিফিক কিতাব নাই যে এই কিতাব দিয়ে তোমার ফ্রেমওয়ার্ক আপগ্রেড হবে, বরং আমাদেরকে খুঁজে নিতে হবে এই আমাদের ইসলামী জ্ঞান ভাণ্ডার যা আছে, কাগজের কিতাবসমূহ এবং জীবিত ব্যক্তিগণ, নুরানি বারজাক যারা, তাদের সান্নিধ্যে বিভিন্ন আমলের মাধ্যমে, জিয়ারতের মাধ্যমে, নানানভাবে আমাদের ফ্রেমওয়ার্ক আপগ্রেডের চেষ্টা করতে হবে যে আমরা আহ, আহ, আরেকটু স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাই কিনা, আরেকটু স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাই কিনা। তো আমরা বহুত্বের কাঠামোতে আমরা যখন সিফতগুলোকে আলাদা আলাদা করে দেখি, তখন আবার মোরাকাবা করতে গেলে সমস্যা হয়। যখন মোরাকাবার সময় আমরা চিন্তা করি যে আল্লাহর দিকে মনোযোগ দিতে গিয়েই যে ব্যক্তি বেশি পাপের টেনশনে আছে, সে সাথে সাথে পাপ নিয়ে চিন্তা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয়, তখন সে আল্লাহর অস্তিত্বের দিকে মনোযোগ না দিয়ে সে আল্লাহর একটা সিফতের দিকে মনোযোগ দিচ্ছে, সে আল্লাহর গোটা সত্তার দিকে মনোযোগ দিচ্ছে না। তারপরে আর একটু চিন্তা করতে করতে আল্লাহর আরেকটা গুণ অথবা অনেক কিছু লিস্ট আছে, এটা লাগবে সেটা লাগবে, অনেক কিছু লিস্ট আছে, এই লিস্টগুলো তখন সামনে আসতে শুরু করে। কারণ যেহেতু একটু সময় পাওয়া, সুযোগ পাওয়া গেছে আল্লাহর কাছে যাওয়ার, সাধারণত নামাজেও আমাদের এই সুযোগটা হৃদয়ের মধ্যে ঘটে না, ব্রেইনে ঘটে না এই মনোযোগ। সেবার যেহেতু মোরাকাবা করতে গিয়ে একটু মনে হচ্ছে যে একটু আল্লাহর সামনে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে, এবার এই লিস্ট নিয়ে আসো, কি কি লাগবে সব চাই। তো তখন আবার আবার আমরা বহুত্ববাদী কাঠামোর মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, তখন আবার একটা একটা গুণের দিকে তাকায় সেই সাপেক্ষে আবার এনগেজমেন্ট ইন্টারাকশন করতেছি, যেটা আমাদের বহুত্ববাদী ফ্রেমওয়ার্ককে রিইনফোর্স করতেছে। তো এটা থেকে আমি বলতেছি না যে আমাদের পুরাপুরি বের হয়ে যেতে হবে, এটা আনরিয়ালিস্টিক ইমাজিনেশন কারো করে লাভ নাই। আমরা বহুত্ববাদী কাঠামোতেই বসবাস করি এবং আল্লাহ তালা এভাবেই সৃষ্টি করেছেন, তার সৃষ্টি পরিকল্পনার অংশ। তবে আমাদের অবশ্যই তাওহিদের দিকে যাত্রা করতে হবে। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মোমেন্ট আমাদের তাওহিদের এক্সপেরিয়েন্স লাগবে। আবার কেউ যেন এটা মনে না করে যে আমি আল্লাহ হয়ে যাব, এরকম মনে না করে। কারণ ওটা বহুত্ববাদী কাঠামোর ভিতরে সে চিন্তা করে, সে সৃষ্টি এখানে স্রষ্টা ওখানে, আবার সৃষ্টি স্রষ্টা মিলে যাবে, এরকম অনেক প্রবলেম্যাটিক সব কোয়েশ্চেন মাথার মধ্যে আসবে। কেন আসবে? কারণ সে বহুত্ববাদী চিন্তা কাঠামোতে অভ্যস্ত, সে কাঠামোগত সংস্কারে অভ্যস্তই না, নয়া বন্দোবস্ত আর কি। সো এই নয়া বন্দোবস্ত লাগবে। তো বহুত্ববাদী কাঠামোর ভিতরে থেকে তাওয়াক্কুল আর তাওহিদি কাঠামোর ভিতরে, চিন্তা কাঠামো বলতে পারি, দুর্বলভাবে বলা যায়, তাওহিদি চিন্তা কাঠামোর ভিতরে থেকে আল্লাহ নির্ভরতা, আল্লাহর উপর ভরসা করা, আর এই বহুত্ববাদী চিন্তা কাঠামোর ভিতরে থেকে বা শিরকি জগতে অবস্থান করে আল্লাহ নির্ভরতা আলাদা। ইটস ওকে যে আমরা শিরকি জগতে অবস্থানরত থাকবো এবং সে অবস্থায় আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তাওয়াক্কুল করব এবং কিছু বিষয় নিজের শক্তির উপর ভরসা করেই ফেলতেছি অ্যাকচুয়ালি, আর বাকিটুকু আল্লাহর উপর ভরসা করতেছি। এটা ওকে, বাট বুঝতে হবে যে এটা অনলি তখন ওকে যখন আপনার এটা জার্নির বিগিনিং, এবং আপনি এর পরের ক্লাসে উঠবেন, তার পরের ক্লাসে উঠবেন, আপনি জার্নিতে আরও অনেকগুলো মাইলস্টোন পার করবেন, আপনি আগাবেন, আপনি এখানেই আজীবন পড়ে থাকবেন, এটা অ্যাকসেপ্টেবল না। অতএব আমাদের আল্লাহর উপরে নির্ভর করা, তাওয়াক্কুল করা, সন্তুষ্টির স্তরে যাওয়া, যে আল্লাহ যাই করেন আমি সন্তুষ্ট, এগুলোর সাথে এটা খুবই ক্লোজলি কানেক্টেড। এই বহুত্বের চিন্তা কাঠামো বনাম তাওহিদি চিন্তা কাঠামো, বহুত্বের থট ফ্রেমওয়ার্ক এবং তাওহিদি থট ফ্রেমওয়ার্ক, এটা খুব ক্লোজলি রিলেটেড।
আমাদের মোরাকাবার মাধ্যমে আমরা যখন আল্লাহর অস্তিত্বের দিকে, আল্লাহর সত্তার দিকে আমরা যখন মনোযোগের চেষ্টা করি, তখন আমরা বহুত্বের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তাওহীদি জগতের ট্রু তাওহীদের দিকে জার্নির প্রয়াস পাই। এবং আমাদের বারবার মোরাকাবার মাধ্যমে এই প্রচেষ্টাগুলো করতে হবে। তখন আমাদের তাওয়াক্কুলও আবার সেই অনুযায়ী হবে। বাট এটা কারো মনে করা উচিত হবে না যে এটা একদিনেই আমার জারি হয়ে যাবে। বরং মাঝে মধ্যে স্বপ্নের মতো দু একটা মোমেন্টে আমরা তাওহীদের দিকে একটু জার্নি করতে পারি, বহুত্ব থেকে একটু বেরোতে পারি, এই শিরকি ফ্রেমওয়ার্ক থেকে কিছুটা তাওহীদি ফ্রেমওয়ার্কের দিকে যেতে পারি, যেখানে আমরা আল্লাহুস সামাদ কথাটাকে বাস্তব রূপে দেখতে পাবো। এই হলো তাওয়াক্কুল প্রসঙ্গে আলাপ। আরেকটা ছোট বিষয় আছে, সেটা হচ্ছে যে আমার জগতে আমি কাজ করতেছি এবং কিছু কাজের জন্য আল্লাহর উপর ভরসা করতেছি। 10টা কাজ, 10টার মধ্যে 10টাই আল্লাহর উপর দিয়ে দিলাম। বাট আমার কাজ, আমি চিন্তা করছি, আমি ভাবতেছি, আমি করব, এখন আমি এটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। এরকম একটা ব্যাপার। এভাবে দেখা, আমার থেকে শুরু করে আল্লাহর দিকে তাকানো, এটা একটা প্রাথমিক অবস্থা যেটা আমরা প্রায়ই করে থাকি। আর একটা অবস্থা হচ্ছে যে আমার কাজ না, আমি কিছু করি, আমার কাজ, আমার কোনো কাজ বলে কিছু নাই, কেননা কর্মজগতে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব, অতএব সবই আল্লাহর, সকল অস্তিত্ব, সকল সৃষ্টি আল্লাহর, সকল ঘটনা, সকল কর্ম, সব কিছুই আল্লাহর। সাথে সাথে আবার কারো ব্রেন যদি দৌড় দেওয়া, তাহলে কি পৃথিবীর খারাপ কাজ, মার্ডার, এটা ওটা, এগুলো আল্লাহ করাচ্ছে আল্লাহ। আপনি যেই দ্বিমাত্রিক কাঠামোতে থেকে উচ্চতা বোঝার চেষ্টা করতেছেন এবং তাই জিজ্ঞাসা করতেছেন উচ্চতা আবার কি জিনিস, এটা দৈর্ঘ্য না এটা প্রস্থ। তো যখন এভাবে সে দেখে যে কর্ম হলো আল্লাহর, আমি তার অধীনে, সকল কর্মের মালিক আল্লাহ, সকল কর্ম আল্লাহর শক্তিতে, সকল কর্ম আল্লাহর, আমি তার অধীনে কর্ম করতেছি এবং তার কর্মের অধীনে, তার ইচ্ছা শক্তির অধীনে, তার কর্ম করার শক্তি এবং তার ইচ্ছা শক্তির অধীনে আমার কর্ম করার শক্তি এবং আমার ইচ্ছা শক্তি যা ব্যবহার করে আমি এটা করতেছি। এইভাবে আস্তে আস্তে চিন্তায় এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এই চিন্তার পথে ভুলভাল হইতে পারে, ত্রুটি হইতে পারে, বাট আমাদের অনেক ভালো ভালো মেন্টর আছে আল্লাহর রহমতে। আমরা ইমাম খোমেনির কিতাবাদি পড়তে পারি, রাহবার সাইদ আলী খামেনেই, এবং আরও অনেকে আছেন যাদের শুধুমাত্র চেহারার দিকে তাকালেই আপনার অনেক ভুল ত্রুটি দূর হয়ে যাবে। এটা একটা বড় ইবাদত হবে। তো তাওয়াক্কুল বিষয়ে আমাদের আজকে আলাপ এখানে শেষ হচ্ছে। যেহেতু স্রষ্টার উপরে তাওয়াক্কুল হলো স্রষ্টা পরিচিতির সাথে সমানুপাতিক, এই জন্য আমরা বহুত্বের ফ্রেমওয়ার্ক ভার্সেস তাওহীদি ফ্রেমওয়ার্ক, এটার উপর একটু আলোকপাত করলাম। এই প্রসঙ্গে আমাদের গাজীপুর ইমামবাড়িতে যেই একটা আলোচনা হয়েছিল, সেইটা আপনারা প্রাসঙ্গিক আলোচনা দেখে নিন, ওখানে এটা আরও ডেপথে যাওয়া হয়েছে। তো আমরা আজকে আলোচনা এখানে শেষ করতেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা এখন প্রশ্নের জন্য ওপেন করতে পারি। যারা নতুন ক্লাস করছেন তারা কিছু কথা বলেন অন্তত। যারা আগে ক্লাস করছেন তারা তো এটা করছেন, কিন্তু যারা প্রথম করতেছেন বা যারা আগে ক্লাস করছেন তারাও বলতে পারেন, অপুও বলতে পারেন, অপু তো ছিলেন ক্লাসে। আমার মনে হচ্ছে সবাই বুঝে ফেলছেন সব কিছু। তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করি। তাওয়াক্কুল হাদিসটা শেষ হলো। আগামীকালকে আমরা খোদাভীতি 14 নং হাদিস, এটা তাহলে শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।